আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। তো ভিউয়ার্স, আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নে বেচা কেনা করতে দেখলে কি হয়। তো চলুন ভিউয়ার্স, আমরা স্বপ্নে বেচা কেনা করতে দেখার স্বপ্নের তাবিরগুলো জেনে নিই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোনো কিছু কিনতে চাইতেছে, কিন্তু সে স্বপ্নের ভিতর সেই জিনিসটি কিনতে পারে নাই, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা অনেক দিন ধরে অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস, যেটা আপনার ইচ্ছা, দুনিয়াতে যে ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছিল না, তো সেই ইচ্ছাটারই বহিঃপ্রকাশ যে আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে আপনার ওই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। যে আপনি কিছু কিনতে গিয়েছিলেন, অর্থাৎ কিনতে গিয়েছিলেন কিনতে পারেননি, অর্থাৎ ওই ইচ্ছাটাই আপনার পূরণ হবে এটুকুই আপনাকে এই স্বপ্নের মধ্যে বুঝিয়েছে। এই স্বপ্নের তাবির এটাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে ঘুমের মধ্যে কোনো কিছু কিনতে গিয়ে, শপিং মল বলেন, মার্কেট বলেন, যে কোনো জায়গায় কোনো শখের জিনিস কিনতে গিয়ে সে কিনে ফেলেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি মনে মনে যে জিনিসটা আকাঙ্ক্ষা করেছিলেন, যে জিনিসটা নিয়ে স্বপ্ন দেখেছিলেন, আলহামদুলিল্লাহ মহান পাক রাব্বুল আলামিন আপনার শেষ শখটা বা স্বপ্নটা পূরণ করে দেবেন। কিনে ফেলেছেন তার অর্থ হলো আপনার শখটা পূরণ করে দেবেন। এই স্বপ্নের অর্থ এটুকু বোঝায় যে স্বপ্নের মধ্যে যদি আপনি কোনো স্বপ্নের কাঙ্ক্ষিত জিনিস কিনে ফেলেছেন দেখেন, তাহলে আপনার মহান পাক রাব্বুল আলামিন আপনার সেই ইচ্ছাটা পূরণ করে দেবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। এই ধরনের স্বপ্ন দেখলে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, 2 রাকাত নফল নামাজ পড়বো, মহান পাক রাব্বুল আলামিন যেন আমাদের এই স্বপ্নের ভালো অর্থগুলো যেন আমাদের নসিব করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে 1 খণ্ড জমি ক্রয় করেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশটা আপনি বাস্তব জীবনে অনেক কিছু পাবেন, সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য, অনেক কিছু আল্লাহ পাক আপনার নসিব করবে। কিন্তু কিছুটা জিনিস আপনি হারাবেনও, অর্থাৎ আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনার যে ফ্যামিলি, যে মা বাবা বলেন বা ফ্যামিলি বলেন, তাদের নিজের ফ্যামিলি থেকে আপনি
সরে যাবেন, কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তাহলে এই দিকের স্বপ্নটা আমাদের কিছুটা ভালো কিছুটা খারাপ। তো আমরা আল্লাহ পাকের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের ভালোটাই নসিব করে, খারাপটা থেকে যেন আমাদেরকে দূরে রাখে, যেন আমাদের এই বিপদ থেকে যেন বাঁচিয়ে রাখে, যে আল্লাহ পাক যেন আমাদেরকে পরিবারের মধ্যে থাকার তৌফিক দান করে। মহান পাক রাব্বুল আলামিনের কাছে আমরা এইটুকুই চাইবো। তো এই স্বপ্নটা একটা দিক ভালো একটা দিক খারাপ, তো আল্লাহ যেন আমাদেরকে খারাপ দিকটা থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে দেখে যে সে একটা বাড়ির মালিক হয়েছে, একটা বাড়ি সে ক্রয় করেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা খুব শীঘ্রই একটা পছন্দের মানুষের সাথে তার বিয়ে হবে, খুব শীঘ্রই সে বিয়ে করবে এবং কি সেটা তার খুব পছন্দের একজন মানুষ হবে। কোনো কোনো স্বপ্ন বিশারদের মতে কোনো বিবাহিত ব্যক্তি যদি আবার স্বপ্নে দেখে সে নতুন একটা বাড়ি কিনেছে, তাহলে ইহার তাবির হচ্ছে ওই স্বপ্নদোষটা দ্বিতীয়বার বিবাহ করার চেষ্টা করবে। ইহার তাবির হচ্ছে ওই স্বপ্নদোষটা ব্যক্তি দ্বিতীয়বার আবার বিবাহ করার চেষ্টা করবেন। এটা কোনো ছেলে মানুষ স্বপ্ন দেখলো একই অর্থ হবে, কোনো মেয়ে মানুষ স্বপ্ন দেখলো একই অর্থ হবে। তাহলে কি আমাদেরকে সতর্ক হতে হবে, এটা আল্লাহর তরফ থেকে একটা মেসেজ। আমি বিবাহিত, আমি কেন আবার বিয়ে করতে যাব? তো আমাকে সতর্ক হতে হবে, আমি কোথায় কি করতেছি, আমার নিজেকে লিমিটের ভিতর থাকতে হবে, আমাকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই ধরনের সতর্কপূর্ণ স্বপ্ন দেখলে আমরা সতর্ক হয়ে যাব, আমরা নিজেদেরকে গুটিয়ে নেব এবং আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে খারাপ কাজগুলো থেকে বিরত রাখে, সবসময় যেন ভালো কাজ করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে যে কোনো কিছু কেনাকাটা করতে দেখে, যাই কিনুক, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার বিলাসিতা জীবন আসবে আপনার সামনে, অর্থাৎ সুখ সম্বন্ধে আসবে, একটা সুন্দর বিলাসিতা জীবন আপনি যাপন করবেন। আল্লাহ পাক আপনাকে ওই মেসেজটাই দিচ্ছে। তো আমরা যদি কেউ কিছু কেনাকাটা করতে দেখি স্বপ্নে, তাহলে আমরা খুশি হব, আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোনো কিছু কিনতেছে, অর্থাৎ কোনো অবিবাহিত ব্যক্তি বিবাহিত ব্যক্তি কোনো কিছু কেনাকাটা করতেছে কিন্তু কিনতে পারতেছে না, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার মনে যে আশাটা আছে আপনি বড় কোনো কিছু করবেন, কিন্তু আপনি ওই আশার মধ্যে কিছুটা বাধাগ্রস্ত হবেন, অর্থাৎ কিছু বাধা বিপত্তি আপনার জন্য আসবে। তো সেক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো, একটু খেয়াল রাখবো যে কোথাও আমাদের সমস্যা হচ্ছে কিনা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্যাগুলো দূর করে দিয়ে আমাদেরকে ভালো কিছু নসিব করবেন, আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, অর্থাৎ কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে সে বিলাসবহুল কোনো গাড়ি কিনতে গেছে স্বপ্নের ভিতরে, কিন্তু সে কিনতে পারতেছে না, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনি বাস্তব জীবনে অনেক বিলাসবহুল কিছু আশা করেন, অনেক ভালো কিছু আশা করেন এবং কি সবসময় আপনার থেকেও উপরে কিছু আশা করেন, কিন্তু সেই আশাটা আপনার পূরণ হবে না বা হচ্ছে না, এটা নিয়ে আপনি খুব একটা টেনশনের ভিতর আছেন। এই জন্যই আপনাকে গাড়ি কিনতে দেখানো হয়েছে স্বপ্নের ভিতর, কিন্তু আপনার মহান পাক রাব্বুল আলামিন আপনার এই আশাটা পূরণ করবে। কিন্তু এই শখটা পূরণ করার জন্য আপনি যে একটা মনের ভিতর ইচ্ছা সবসময় পোষণ করেন, এমন ইচ্ছা যেটার আগ আর পিছ নেই, যে আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু আপনার সেটার দিকেও কোনো খেয়াল নেই, আপনি বিলাসবহুল কিছু পাবেন তার আশায় আপনি আছেন। তবে আলহামদুলিল্লাহ আপনি গাড়ি কিনতে দেখলে এই আশাটা আপনার পূর্ণ হবে, আপনি এটা হাসিল করে নেবেন, কিন্তু কিছুটা আপনার ক্ষতি হয়, এই স্বপ্নের অর্থ কিছুটা আপনার ক্ষতি হয়ে আপনি লক্ষ্যে পৌঁছাবেন। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আপনার স্বপ্নটা পূরণ করতে গিয়ে যেন আপনার একটু ক্ষতি হয়ে না যায়, যে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের সব সুন্দর স্বপ্নগুলো যেন পূরণ করে দেয়, আর একটু খেয়ালও রাখবো যে কোথাও আমাদের ক্ষতি হচ্ছে কিনা। তো বিকজ কেউ যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনি আপনার নিজের দিকে একটু খেয়াল করবেন, কাজকর্মগুলোর দিকে একটু
আমাদের জীবনে ফলায়, আমাদের জীবনে যেন ভালো দিকটা যেন তিনি আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, স্বপ্নের বিষয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনাদের দেখার ইচ্ছে হয় আমার চ্যানেলটিতে ঢুকে সব ধরনের ভিডিও দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসবো কোনো দোয়া বা স্বপ্নের ভিডিও ব্যাখ্যা নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে ড্রিম চাইন থেকে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।